হ্যালো এভরিওয়ান, শুভ দুপুর। কেমন আছেন সবাই? এখন তো দুপুরবেলা, আর কালকে কিছু বাজার আনা হয়েছিল, সেগুলো আসলে নামানো হয়নি। তো ভাবলাম দুপুরবেলা একটু গুছগাছ করে রান্নাবান্না করতে যাব। তো সেখান থেকেই ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। দুপুরবেলা কী রান্না হবে সেটা শেয়ার করব। আর এই যে দেখুন, কতগুলো পেঁয়াজ আনা হয়েছে। তবে পেঁয়াজগুলো দেখানোর উদ্দেশ্য একটাই, যখন দোকানে যাই দোকানদাররা তো তাদের ইচ্ছা মতো সব কিছু দিয়ে দেয়, কিন্তু আমরা এগুলো বেছে নিয়ে এসেছিলাম। পেঁয়াজ রসুন সবগুলোই বেছে নিয়ে এসেছিলাম এবং খুবই সুন্দর, দেখুন বড় বড়। আর মনে হচ্ছিল ইন্ডিয়ান রসুন, কিন্তু আসলে এগুলো আমাদের দেশি রসুন এবং অনেক বড় বড় কোয়া, খুব ভালো ছিল। একদম বাছাই করে নিয়ে এসেছি আমি সবগুলো। আমি গিয়েছিলাম আমার হাজব্যান্ডের সাথে। আর এদিকে নারকেল আনা হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো নারকেল কিন্তু এবার আমাদের কেনা হয়েছে। সকলকেই মোটামুটি নাড়ু দেওয়া হয়েছে, তো আরও দিতে হবে, সেই কারণে নারকেল আনা হচ্ছে বারে বারে। পুজো থেকে শুরু করে 3 বার নারকেল আনা হয়েছে। আর এই যে দুপুরের রান্নাবান্না শুরু করে দিয়েছি। ওই যে বললাম নাড়ুর কথা, নাড়ু দেওয়া শেষই হচ্ছে না, কাউকে দিলে কেউ পাচ্ছে না, তো আবার অনেকে রয়ে যাচ্ছে, তাদেরকে দিতে হচ্ছে। তো সেই কারণে আবার নারকেল আনা হয়েছে। আর দুপুরবেলা আজকে রান্না করব শোল মাছ দিয়ে কচু। জানি না কে কে পছন্দ করো কচু, আমরা খুবই পছন্দ করি। তো কচু আর লাউ খাওয়ার জন্য শোল মাছ কেনা হয়েছে। তো আজকে কচু রান্না করব। আমরা যখন বাড়িতে গিয়েছিলাম, বাড়ি থেকে অনেকগুলো কচু নিয়ে এসেছিলাম, তো শুকিয়ে যাচ্ছে। তো ভাবলাম আজকে কচু রান্না করি, নষ্ট হয়ে যাবে নয়তো। তো সেই কারণেই আজকে কচু রান্না করা। আর কচু কিন্তু অনেক দিন ধরে আছে, প্রায় 20 দিন তো হয়ে গেছে। আর এই যে বাচ্চাদের জন্য ডিম রান্না করলাম, কারণ ওরা তো কচু বা আলু, মেটে আলু যেটা আমরা পছন্দ করি আসলে খাই, তো সেগুলো বাচ্চারা খুব একটা খেতে চায় না। আমার বড় মেয়েটা মোটামুটি খায়, কিন্তু আর বাকি দুজন খায় না। সেই কারণে ওদের পছন্দ মতো ডিম রান্না করে দিলাম। কেমন হয়েছে অবশ্যই জানাবে।